তুমি একাই তো যা টাকাটা আনতে পারো, আমাকে কেন সাথে নিলা? ও মা গো, যখনই আমি তোমারে কই যে আমি গেছিলাম হ্যাঁ পাই নাই দালাল রে, হ্যাঁ তুমি কো না তুমি তো যাও না বাজারে বসে চিলা চায়ের দোকান আড্ডা মারছো খেলা দেখছি ওই আরে শামিম না এদিকে ভাবি ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই যাইতেছ? আর কই যাবো ওই রেজাল্ট দালাল রে টাকা দিছে, হ্যাঁ সে নেয় নিচ্ছে ভিসা আসতেছে ভিসা পাঠাইতেছে ভিসা কোম্পানি ছাড়তেছে না, ভিসা বলে ওই যে কম্পিউটারে আটকে গেছে কি বক্কর চক্কর কইরা আজকে 3টা বছর ধরে ঘুরাইতেছে। মাত্র 3 বছর? শুন জি দালালে বেলায় পড়ছস না, 7 বছর যায় লোক পরে চিন্তা ভাবনা করে যে ভিসা আহে কি না আহে। আমার মনে হয় কি জানো কি ভিসা মনে হয় এটা ফিউজ হয়ে গেছে গা। ফিউজ না, আমার মনে হয় যে কোম্পানিতে নিব ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে গা, আর যে দেশে নিব ওই দেশই নাই ওই নামে কোন দেশ, ওটা বন্ধ হয়ে গেছে মনে হয়। এগারো 200 লাভ নাই, 200 তোর আমার, আমরা লোকজন বুঝি না আনজাতে টিয়া দিব থাকি। ওইটাও কথা ঠিক আপনি টাকা দিছেন? ইয়াল্লা আমি টিয়া দেনে মানে আমার 7 বছর ধরে ঘুরাই যাচ্ছে। আচ্ছা বাদ দাও, তোর এই কথা বলার পর আমার রক্ত আর একটু মাথা উঠছে। বুঝছে না কিছু না, চলো রেজাল্ট দালার কাছে যাই তারপরে শেষা দেবো হালার গালার টেদি ভালো আমি কে খালি পাইয়ে লই। আমি রেজাল্ট ভাই কি বাড়িতে আছেন? তোর বাপে আমি রেজাল্ট ভাইকে বলেন উনি যদি বাড়িতে থাকে যে ভাবি আসছে স্বামীর ওয়াইফ আসছে ওনার বাড়িতে দাওয়াত। আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান, আমি তাইকে নিয়ে যেতেছি। হ্যাঁ আমার সুন্নতে খাত দাও। আসসালামু আলাইকুম শামিম ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো ও ভাই আপনার জন্য তো সেই একটা বিষয় ভালো করছি ভাই। হ্যাঁ বিশা বিশা কি করে আপনি বিদেশ যাবেন করছেন না? পাগল হয়েছে? আরে ভাই আপনি যতই করে এখন যদি মনে করেন যে ওই ইটালির ভিসা পাইছি বিনা পয়সা লিয়ে দেবো আমি আর যাবো ভাবি, না। ভাই আপনি পাগল হয়েছেন ভাই, কারণ আমি বুঝাই কইতাছি। হ্যাঁ আপনি পাগল হয়েছেন, আপনার লেগে বিদেশে যাওয়ার লাগি সব কাগজপাতি রেডি হয়ে গেছে গা। এখন যদি আপনি কোন যে যাবো না তাহলে কি হইব? এই ধরনের চামচা যদি থাকে না কোনো কি দালালের লগে এই যে চিন্তা করবেন না। এটা চপ ভাবি ভাবি বাইরে বুঝুন, সেই একটা বিষয় আছে গলা কাটা বিষয় বুঝছেন? আমার বিশাল গোষ্ঠী কিরাই এই যে শোনেন, বলো। অনেক বুঝছি, অনেক দেখছি, অনেক শুনছি, আমাদের আর বিদেশ যাওয়ার দরকার নাই, টাকাটা এই যে ভাবি শুনেন, আমি আপনি বিষয়টার কথা কও, বিষয়টার কথা কও, আমি আপনার একটা কথা বিষয়টার কথা কও। বাংলাদেশে 5 তলা 10 তলা বিল্ডিং যেরকম না, হেই না মনে করেন যে ইয়া 5 তলা 10 তলা বাথরুমের বিল্ডিং আছে, হে খালি বইয়া টাকা লইব, মাইনছে হাগামতা করবো, হে খালি টাকা লইব, সুন্দর চাকরি। আমাকে দরকার নাই এরকম চাকরি, আমরা বিদেশে যাবো না। এ ভাই আপনি টাকাটা দেন। ভাই, ভাই, অনেক বড় ভাই, শোনেন। শুনেছেন আপনি, সব অনেক কথা আমি কি বলছেন। আর কথা শুনতে আমি চাই না আপনার জন্য অনেক আরে ভাই বুঝেন না আপনি, ভাই, হ্যাঁ? আপনি- আমার বোঝাতে কিছু নাই ভাইয়া আপনি এখন এই মুহূর্তে টাকা যদি না দেন তাহলে আপনি আরে আরে কি করতেছে? কি হয়েছে, কি হয়েছে? আপনার খুব বাইরে ভাই বোঝেন না, বোঝেন না কে? কি এই, আস্তে আস্তে, এই, বুঝছি, এই, রেজাউল, আমি তো আপনার টাকা দেব। আগে শোনেন। ভাই হে বিদেশ যাবো টাকা দিছে ভিসা কম ই করছি, ভালো একটা ভিসা তার জন্য আনছি আমি। হ্যাঁ। এখন কই সে যাবে না টাকা বের। আজকে 3টা বছর ধরে আমি ভালো ভিসা। আমি দেখতাছি তোমার কিন্তু এই গুণটা আগে থেকে আছে। তুমি এলাকার অনেক মানুষের সাথে এরকম জালিয়াতি করতেছো, খালি টাকা নেও আর ঘুরাও আর বঙ্গি সঙ্গী করো, কয়দিন পর পরে এলাকায় আমার এসে মীমাংসা করতে হয়। শোনো রাজাউল, তোমার শেষবারের মতো বলতেছো ভাই কোনো কথা নাই, শোনো শামিম, জি তুমি যাও, 1 সপ্তাহের মধ্যে তুমি ওর টাকা ফেরত দিবে। আরে এক সপ্তাহের মধ্যে বাইরের টাকা দরকার নাই, ভাই তুই কথা কবি না। 1 সপ্তাহের মধ্যে তুমি ওর টাকা ফেরত দিবা। আমি কিন্তু সবার সামনে বলে গেলাম, আমার কথা যেন কোনো লড়ছন না হয়, আর এটা নিয়ে আর কোনো দেন দরবার করবার চাই না। তুমি যাও, মনে যাও, এই যাও তুমি যাও। তার জন্য খালি আপনারা কিছু বললাম না, আচ্ছা, টাকাটা টাকা ঠিক বললাম না, মতো যাও, দিয়ে টাকা পাই যাবা, যাও। তুমি আর এটা নিয়ে কোনো বঙ্গি সঙ্গী করবে না। আমি এলাকায় কোনো অশান্তি দেখবার চাই না, আর কারো নিয়ে এরকম দরবার করতে চাই না। তুমি ওর টাকা দিয়ে দিও, এই শেষবার মতো বলে গেলাম আমি। আচ্ছা 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 ঠিক। বড় ভাই মানুষ কিন্তু খেপছে আপনার উপরে। আগে এলাকা ছেড়ে পলাতে নাই নাই, এই বাড়িতে তাকিয়ে খবর আছে। ঠিক আমি করবো।